সবার কেমন লাগতেছে পিকে আসার পরে? আর আজকে 7 মার্চ 2019, এখন বাজে রাত 10টা, আর আমি সম্পূর্ণ প্রস্তুত আমাদের এলাকার তরুণ জাগরণী সংঘের পিকনিকে যাওয়ার জন্য। আর এই পিকনিকে আমাদের এলাকা থেকে আমরা বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব সবাই যাচ্ছি। তো আশা করি পিকনিকটা অনেক মজা হবে এবং আপনারা ব্লগটা অনেক এনজয় করবেন। তো সারাদিন জিম এবং আমার কাজ করার পরে আমি অনেক টায়ার্ড। তো বাসে আপনাদের সাথে কোনো দেখা হচ্ছে না, কারণ এই একদিনের ট্যুরগুলোতে রেস্ট নেওয়াটা অনেক জরুরি। তাই আমি চেষ্টা করবো বাসে ঘুমানোর জন্য এবং সকালে পৌঁছানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই দোয়া করবেন ট্যুরটা যাতে অনেক সেফলি হয় এবং আমি খুব সেফলি যাতে বাসায় ফিরে আসতে পারি। ফি আমানিল্লাহ। গুড মর্নিং গাইস, ইটস অলরেডি 6:13 AM। তো আমরা এখানে পৌঁছেছি হচ্ছে 5:13-তে। তো আমরা একটু অপেক্ষা করতেছি যাতে আলোটা ফোটে এবং আমরা চন্দ্রনাথে উঠতে পারি। তো আমি বাসে একটু ঘুমাতে পারিনি, আপনারা আমার চোখ দেখলে বুঝতে পারতেছেন। আর হচ্ছে বাসে ঘুমানো আমার একদম অভ্যাস নেই, কিন্তু আপনি যখন এরকম একদিনের ট্যুরগুলো কমপ্লিট করেন তখন বাসে ঘুমানো আপনার জন্য খুবই জরুরি। কারণ হচ্ছে নাইলে আপনি এর পরের দিন সার্ভাইভ করতে পারবেন না। আর আমি এটাই চিন্তা করতেছি যে এখন আমি কীভাবে সার্ভাইভ করবো। আপনি দেখতেছেন যে আমার অবস্থা খুব করুন। তো আমি একবারে চন্দ্রনাথের স্টার্টিং পয়েন্টের সামনে চলে আসছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে স্টার্টিং পয়েন্টে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ড্রেস চেঞ্জ করে আসবো। তো এখন আমি আছি একবারে চন্দ্রনাথের স্টার্টিং পয়েন্টে। তো ট্র্যাক করার জন্য আপনাদেরকে কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে, আর সেটা হচ্ছে সর্বপ্রথম একটা কমফোর্টেবল ড্রেস। তো আমি ট্রাউজার আর টি শার্ট পরেছি, তো আমি হাফ প্যান্ট ইন্সপায়ার করি না, এই জন্য আমি বললাম না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জুতা। তো আপনাকে এমন একটা জুতা পরতে হবে যেটা গ্রিপ ভালো করে, স্লিপ না করে। আর আপনি অবশ্যই চাবেন না যে আপনার দামি জুতাটা নষ্ট হয়ে যাক, এই জন্য পিয়ারসন হচ্ছে বেস্ট একটা জুতা। এটা পাহাড়ে অনেক গ্রিপ ভালো করে এবং এটা অনেক হালকা, আপনি যে কোনো পানিতেও ভিজাতে পারবেন। দ্বিতীয়ত, চন্দ্রনাথ হচ্ছে 1200 ফিট উপরে। তো আপনি যখন চন্দ্রনাথে উঠবেন অবশ্যই আপনি ডিহাইড্রেট হবেন, আপনি অর্ধেক রাস্তায় যেয়ে অসুস্থ হয়ে যাবেন। তো আপনার দরকার হচ্ছে খাবার স্যালাইন, অবশ্যই খাবার স্যালাইন আপনার সাথে রাখতে হবে। তারপর হচ্ছে যদি অতিরিক্ত গহীনে যান ট্রেকিং করতে তাহলে ফার্স্ট এইড বক্স, আর যদি অতিরিক্ত গহীনে না যান তাহলে মানুষের হেল্প আপনি পেয়েই যাবেন যে কোনো বিপদে। তাহলে চলুন আমি এখান থেকে ট্রেকিংটা শুরু করি। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে চন্দ্রনাথের এন্ট্রিতে দুইটা যাওয়ার পথ আছে, একটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে আর একটা হচ্ছে আপনার এই বাম দিক দিয়ে। তো কোনটা দিয়ে আপনারা যাবেন? তো এখানে যাওয়ার জন্য হচ্ছে এই সিঁড়ি দিয়ে না, আপনাদের যেতে হবে এটা দিয়ে, এটা দিয়ে যেতে হবে, এটা দিয়ে যেয়ে আপনার নামতে হবে এটা দিয়ে। আপনি যদি এটা দিয়ে যান আপনার অনেক কষ্ট হবে, এবং অনেক জায়গায় আমি শুনেছি এবং অনেক ট্রাভেল ফ্রিকরা বলেছে যে এটা হচ্ছে যে 2 নম্বর পথ, এটা হচ্ছে মেন পথ। এটাই ঠিক আছে না? এটাই ঠিক আছে। হ্যাঁ সেটাই আমি বলতেছি, হ্যাঁ সেটাই আমি বলতেছি যে এখানের স্থানীয় লোকরা আমাকে বললো যে এটাই ঠিক আছে, যে আপনারা যদি যান তো এই পথটা দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন এবং এটা দিয়ে নামবেন। তো আমিও এই পথটা দিয়ে উঠতেছি। তো চলুন উঠা যাক, দেখি আমি কতটা উঠতে পারি। তো আমি অনেক আশাবাদী পুরো উপরে ওঠার জন্য, কারণ আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে আল্লাহ যখন আমাদেরকে অপরচুনিটি দেয় যে এটা গ্র্যাব করা উচিত, কারণ হয়তো বা এটা আপনার লাইফের লাস্ট চান্স হতে পারে। তো আজকে আমি অপরচুনিটি পাইছি চন্দ্রনাথ ট্রেক করার জন্য। তো আমি চেষ্টা করবো আজকে যতই কষ্ট হোক চন্দ্রনাথ ট্রেক করার জন্য। আমি স্টার্টিং পয়েন্টে ঘেমে গেছি এবং আমার পায়ের আঙ্গুলে ব্যথা, তারপর আমি চেষ্টা করবো যে সম্পূর্ণটা আজকে ট্রেক করার জন্য। তো এখন বাজে হচ্ছে 7:15 বাকি। তো দেখি আমাদের যেতে কতক্ষণ লাগে। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় যাব। আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওই যে পিকটা, ওইখানে আছে চন্দ্রনাথ মন্দির। তো আমরা চেষ্টা করতেছি রিল্যাক্সে ওঠার জন্য, কারণ তাড়াহুড়ো আর কিছু নাই। 3-4টা যাই ব্রেক লাগে, আমরা এই ব্রেকে ওঠার চেষ্টা করব। তো এইখান থেকে আমরা লাঠি নিচ্ছি। তো লাঠি তো 20 টাকা কাকা, এই লাঠি জমা দিলে 10 টাকা ফেরত দেন না? হ্যাঁ, লাঠি যদি আপনারা ফেরত দেন তাহলে এখান থেকে 10 টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে। তো ভালো দেখা দুইটা লাঠি নাও, হালকা দেখা নাও, হালকা দেখা। হালকা? হ্যাঁ হালকা দিতে ঠিকবো না, ভাঙবো না, এগুলো অনেক মজবুত। তুমি হালকা দেখা নাও, চিকন দেখে হালকা দেখা নাও, কারণ ক্যারি করতে আমাদেরই কষ্ট হবে। আমরা এখান থেকে একবারে বাঁশ, স্যালাইন ট্যালাইন সকল কিছু নিয়ে নিলাম, কারণ আপনারা আস্তে আস্তে যত এটার উপরের দিকে উঠবেন তত জিনিসপত্রের দাম আরও ইনক্রিজ করতে থাকবে। তো আপনারা আসলে অবশ্যই নিচ থেকে সকল কিছু কিনে নিয়ে যাবেন। তো আবহাওয়াটা এখনই অনেক হরেবল লাগতেছে আমার কাছে। তো ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে, আমি জানি না কতক্ষণ ডিএসএলআর ইউজ করতে পারবো,
তো যতক্ষণ আমি ডিএসএলআর ইউজ করতে পারবো তো করবো, নাহলে অ্যাকশন ক্যাম আছে, এর পরের ফুটেজ আপনারা অ্যাকশন ক্যাম দিয়ে দেখবেন। তো আপনারা যদি আপনাদেরকে সামনেটা দেখাই, দেখেন কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে। আমি ডিএসএলআর ব্যাগে ভরে ফেলেছি, তো এখন আমি অ্যাকশন ক্যাম দিয়ে শ্যুট করতেছি, কারণ এখানে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি কোনো রিস্ক নিতে চাই নেই, কারণ ডিএসএলআর ভিজে গেলে প্রবলেম আছে। তো আপনারা দেখেন সামনের রাস্তাটা কি পরিমাণ খারাপ। তো এখনই কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু তারপর আমরা যাব। ও আমি যে ব্লগ করবো সেই পরিমাণ শক্তি আমার নাই, আমি বুঝতেছি না কি করবো। দেখতেছেন তো আমার অবস্থা। তো আপনারা যদি সামনের ভিউটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আমরা আপাতত অ্যাটলিস্ট 60% কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখতেছেন আমার অবস্থা। ও ও মাই গড, ও মাই গড, আপনারা যদি ভিউটা দেখতে পান। ও আমরা ওই জায়গা থেকে শুরু করছি বন্ধু। এই রাস্তা দিয়ে আমাদের আরেকটু যেতে হবে, তো অ্যাটলিস্ট আরো মনে হয় 20 মিনিটের রাস্তা আছে। তো এতটুকু যেহেতু আসতে পারছি, তো বাকিটা যেতে পারবো। তো সবাই দোয়া করেন আমাদের জন্যে, যাতে আমরা পুরাটা যেতে পারি এবং আপনাদেরকে উপর থেকে কিছু ভিউ দেখাইতে পারি। ও আমরা চন্দ্রনাথের খুব ক্লোজ, কিন্তু আজকে আমাদের ভাগ্যটা খারাপ যে আকাশ পরিষ্কার নাই। তো আপনারা দেখেন যে এখানে পুরা কুয়াশা হয়ে ভরে আছে। তো এখানে আমরা সবাই এনজয় করতেছি, কিন্তু ভালো লাগতেছে, আবহাওয়াটা ঠান্ডা। যদি রোদ হইতো তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। আমরা এখানে আসাতে কেমন তুফানের মতো একটা শুরু হয়ে গেছে। তো দেখেন মেঘ কিভাবে উঠতেছে চারিপাশে। এই এক্সপিরিয়েন্সগুলো টাকা দিয়ে কেনার মতো না আসলেই। যারা ঘরে বসে থাকেন, ঘুরেন না ফিরেন না, তারা অবশ্যই এইসব জায়গাগুলো ঘোরা উচিত, যে আমাদের দেশটা কত সুন্দর। ওই যে চন্দ্রনাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সবার কেমন লাগতেছে পিকে আসার পরে? সবাই অনেক এক্সাইটেড, কারণ মাঝ রাস্তার মধ্যে আমরা অনেকে অসুস্থ হয়ে গেছিলাম, মানে তখন আর চিন্তা করতেছিলাম যে পারবো কিনা, কিন্তু এট লাস্ট আমরা সবাই চলে আসতে পারছি। এটা তো 1200 ফিট, আমি যতটুকু জানি চন্দ্রনাথ হচ্ছে 1200 ফিট। আমার সামনে হচ্ছে পুরোটাই হচ্ছে খাদ। তো এখন হচ্ছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, তো ওই কুয়াশাটা কাটুক, তারপরে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। তো মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই। এটলাস আমরা নেমে গেছি। তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমাদের। তো আমাদের উঠতে সময় লেগেছে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতো সামথিং, আর নামতে আধা ঘন্টার মতো। তো আমি যে রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা ওই রাস্তা দিয়ে উঠবেন এবং নামার সময় তার বিপরীত যে রাস্তাটা ওটা দিয়ে নামবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। কারণ এই রাস্তাটা, ডান দিকে যে রাস্তাটা মন্দিরের ভিতর দিয়ে, এটা অনেক বড় বড় সিঁড়ি থাকে, তো অনেক খাদ থাকে। তো আপনারা ওই দিক দিয়ে যাবেন না, গেলে আপনাদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হতে পারে। তো এখন আমরা বাসে যাচ্ছি আর কি, বাসে যাব, বাস আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। ওখানে আমাদের সকালের নাস্তা তৈরি হচ্ছে, তো আমরা নাস্তা খাবো। নাস্তা খেয়ে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে রওনা দিব। তো যখন গুলিয়াখালী সি বিচের দিকে রওনা দিব, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর আমরা সকালে নাস্তা করি এবং আশেপাশে এলাকাটা ঘোরাফেরা করি, এবং ঘোরাফেরা করার পরে দুপুরের খাবার দাবার আমরা শেষ করি। দুপুরের খাবারে আমাদের মেনু ছিল হচ্ছে পোলাও, রোস্ট, মুরগির রেজালা, ভেজিটেবল অ্যান্ড সফট ড্রিঙ্কস। তারপর এটা করার পরে আপনারা জানেন যে আমি আগেই বলেছি যে আমাদের গুলিয়াখালী সি বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারণে পিকনিকের প্ল্যানে কিছু চেঞ্জ আসে, আর এই জন্য আমরা যাই হচ্ছে মহামায়া লেক। তো মহামায়া লেক অসম্ভব সুন্দর একটা জায়গা। তো মহামায়া লেকের যে যাওয়ার ডিসিশনটা যে একটু ভুল ছিল না, ওইখানে যেই সেটা প্রমাণ হয়।
কারণ ওটা খুব সুন্দর একটা পিকনিক স্পট, ওইখানে অনেকেই পিকনিক করতেছিল। এবং আপনারা মহামায়া লেকের কিছু ফুটেজ দেখেন। তো এইটা ছিল মহামায়া লেক। তো আপনারা অনেকে ভাবতেছেন যে মহামায়া লেকের ফুটেজ এত কম কেন। তো পিকনিকে একটা সময় এমন একটা পরিস্থিতি চলে আসছিল যে আমি আর ব্লগ করার মতো সিচুয়েশন আমার ছিল না। কারণ চন্দ্রনাথে ওঠার পর থেকে আমি নিজে পার্সোনালি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার কোমরের নিচ থেকে পুরো পা টোটালি অবশ হয়ে গেছিল, আর আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছিল। এবং যেহেতু এটা পিকনিক, অনেক কিছু আমার হাতে ছিল না, তো সবাই যেভাবে চলছে তো সেইভাবে আমাকে চলতে হয়েছে, যেহেতু এটা আমার পার্সোনাল ট্যুর না। তো এই জন্য প্ল্যানে অনেক চেঞ্জ হয়েছে। তো একটা সময় মনে হচ্ছিল যে আমি ব্লগটা করতে পারবো না। তো যতটুকু পারছি আপনাদের জন্য আমি শ্যুট করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে চন্দ্রনাথে যখন গেছি আমার অবস্থা কতটা খারাপ ছিল। তারপরে ওই একটা পরিস্থিতিতে শ্যুট করা যে কতটা কষ্টের, এটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। তো যতটুকু আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আজকের ভিডিওটা শ্যুট করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলিটাকে আরও বড় করুন যাতে। এবং অবশ্যই যে বেল আইকনটা প্রেস করুন, কারণ বেল আইকনটি প্রেস করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও। তো সামনে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতেছে। আশা করি যে নেক্সট ব্লগগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম।